আমারও সুযোগ হয়েছিল উহু অ্যাশের সঙ্গে কথা বলার আর আমি ও আরমাদি আর উহু ও আমাকে জানাতে চেয়েছিল এবং সবাইকে জানাতে চেয়েছিল যে অনেক কিছুই গত সপ্তাহে শেষ হয়েছে। এই সপ্তাহেও ওর আবারও ব্যস্ত সময়সূচি আছে। কিন্তু ও বলল, "ক্রিস, সবকিছু দারুণ চলছে। উহু, উত্তেজিত থাকো।" আর হ্যাঁ, আমি উত্তেজিত। আমি সত্যিই তাই। আমি কি ওকে জিজ্ঞেস করি? না, আমি করি না। আমি ওকে জিজ্ঞেস করি না ওটা কি। আমি শুধু জানি ও এটা করছে। তাই এই বিশ্বাসটা রাখো। উহু আর আমি দেখেছি গতকাল সারাদিন অনেক সুন্দর পোস্ট মানুষ শেয়ার করছিল। আমি জানি না কি হয়েছিল, কিন্তু মানুষজন ওরা নেতিবাচকতা ফেলে দিয়েছিল। আর এই পোস্টগুলোর অনেকেই বলছিল, তোমার জীবন ফুলে ফোটে। প্রথমত, যখন তুমি তোমার জীবনে ঈশ্বরকে রাখো। কিন্তু দ্বিতীয়ত, যখন তুমি অন্য মানুষকে স্বীকৃতি দাও। যখন তুমি জানো তো এমন অনেক মানুষ আছে যাদের কেউ কখনো স্বীকৃতি দেয় না। এই মানুষগুলোকেই আমি খুঁজছি। আমি চাই সবাইকে স্বীকৃতি দিতে। উহু মুফারে বহুবার বলেছেন, আমরা চাই না তুমি অন্য কেউ হও। যখন তুমি এখানে আসো, আমরা চাই তুমি নিজেই হও। গ্রহণযোগ্যতা, ভালোবাসা, উহু কথা বলা। ওহো, এটা ছিল হেক্টর। হেক্টর সেদিন তার প্রথম লাইভ করেছিল। খুব ভালো ছিল হেক্টর। আমি খুব উপভোগ করেছি। আমি ভালোবাসি যে মানুষ ক্রমশ তাদের খোলস থেকে বেরিয়ে আসতে শুরু করেছে। আর আমি মনে করি, যেমনটা বলেছিলাম বছর কয়েক আগে যখন আমি এটা শুরু করেছিলাম, আমার হারানোর কিছু নেই, পিট। আমি লাইভে যাচ্ছি। তুমি কি বলতে চাও? তুমি লাইভে যাচ্ছ। ওটা খুবই মজার ছিল। সে বলল, তুমি কি বলবে? আমি বললাম, আমার কোনো ধারণা নেই, কিন্তু আমি লাইভে যাচ্ছি। মানুষের দৃষ্টি আকর্ষণ করতেই হবে। আমাদের বিশ্বকে দেখাতে হবে এই কোম্পানিটা আসলে কি এবং এটা কি করতে চলেছে। আর সেটাই আমি করেছিলাম। তাই আমি এখানে থাকা সবাইকে উৎসাহিত করব। সবাইকে বলবো, বেরিয়ে এসে এ নিয়ে কথা বলো। মানুষকে বোঝাও আমরা এখনো প্রক্রিয়ার মধ্যে আছি। এটা খুব কাছাকাছি। এটা যখন শুরু হবে, আমি প্রায় নিশ্চিত আমরা এমন কিছু লিঙ্কও পাবো যেগুলো আমরা কোম্পানির মাধ্যমে শেয়ার করতে পারবো, যা তোমাদের সাহায্য করবে। এটা করা খুবই সহজ। একটা পোস্ট শেয়ার করো, একটা পোস্ট শেয়ার করো। লাইটে যাও। হ্যাঁ, প্রথমে তোমার অস্বস্তি লাগবে। তুমি সত্যিই করবে। কিন্তু তাতে কি? তাতে কি? তুমি তোমার সোশ্যাল মিডিয়াতে তোমার পরিবারকে ভালো কিছু শেয়ার করছো। হ্যাঁ, আর তাদের মধ্যে কেউ বলবে, "ওহো! তুমি কি পাগল হয়েছো?" তাদের বলতে দাও। আমার কথা বিশ্বাস করো, যখন তারা দেখবে এই কোম্পানি সবাইকে কি দিচ্ছে, তখন তারা এটা ছাড়বে না। এখন তারা হয়তো একটু সন্দেহ করছে, আর সেটা ঠিক আছে। এটাই মানুষের স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমাদের এই বিষয়টা নিয়েই এগিয়ে যেতে হবে, চালিয়ে যেতে হবে, বারবার চেষ্টা করতে হবে। আমি জানি না অ্যাশ এই সপ্তাহে আসবে কিনা। কোনো ধারণা নেই। আমি ওকে কিছু জিজ্ঞেস করি না। আমি ওকে বলতে দিই। আরো একবার আমি সবাইকে মনে করিয়ে দিচ্ছি। সে বলেছিল, "আমি শুধু কথা বলার জন্য আসতে চাই না। আমি চাই কাজগুলো শেষ হোক। আমি চাই তোমাদের জানাতে পারি কি হচ্ছে। আমি চাই তোমাদের বলতে পারি আমরা কিভাবে এগিয়ে যাচ্ছি।" অনেক প্রশ্ন এসেছে, গত কয়েকদিনে। কবে আমরা এগিয়ে যাব? ক্রিস, কবে আমরা টাকা পাব? ক্রিস। এটা তো প্রতিদিনই হয়। আর আমি সবাইকে একই কথা বলি। অ্যাশের জন্য অপেক্ষা করো। অ্যাশ আমাদের ভালো খবর দেবে, সেই জন্য অপেক্ষা করো। অ্যাশ আমাদের চমকপ্রদ খবর দেবে, সেই জন্য অপেক্ষা করো। অ্যাশ তোমাদের এমনভাবে অবাক করবে, যেমন আগে কখনো হওনি, একদম ইতিবাচকভাবে। আমাকে দাও। আমি জানতাম না এটা আসছে, আর এটা আমাকে এমনভাবে আঘাত করলো, যেন হাতুড়ি, যেন স্লেজ হ্যামার দিয়ে মারা হয়েছে। আমি আমার জীবন, আমার পরিবার, সবকিছু এটা আমাকে একেবারে ভেঙে দিয়েছিল। তাই আমি সবাইকে বলতে চাই, জীবনে আমরা পাই না। আমাদের কখনো বলা হয়নি জন্মের সময় যে সবকিছু সহজ হবে, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। এটা একটা অসাধারণ জায়গা হবে। আমি এখন এমন এক জায়গায় আছি যেখানে অনেক মানুষ আছে, যাদের কাছে কেউ আসে না, কেউ দেখতে আসে না। তারা একা এই পৃথিবীতে এসেছে এবং তাদের মধ্যে কেউ একাই চলে যাচ্ছে, নিশ্চিতভাবেই। আর অ্যান্টাসিভের ব্যাপারে একটা জিনিস হলো, আমরা কখনোই একা নই। আমি অনেক পোস্ট দেখি, আমি অনেক মানুষকে দেখি। মনে হয় যেন আমরা দুইটা আলাদা পরিবেশে আছি। আমরা দুইটা আলাদা গোলার্ধে আছি।
আমরা আছি সেই সব মানুষের দলে যারা আশা করে, বিশ্বাস করে এবং এগিয়ে যেতে প্রস্তুত, আর অন্যদিকে আছে সেই সব মানুষ যাদের কাছে শুধু পিছনের আয়না আছে। তারা অতীতে তাকিয়ে আছে, আমি কি পাবো, আমার জন্য কি আসছে, আমার কি। শুনুন, এই অধিকারবোধের ব্যাপারটা মাথা থেকে বের করে দিন। মানে, যদি আপনি আপনার ব্যাক অফিসে যান তাহলে হয়তো কিছু কমিশন আসতে পারে। যদি সেখানে কমিশন না থাকে তাহলে আপনার জন্য কিছুই আসছে না। আর ধরুন যদি কিছু থাকে তাহলে মনে রাখুন সেই টাকার কি হয়েছিল। আমার বিশ্বাস, আমরা সবাই জানি, আমি কি বিশ্বাস করি একদিন সব পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, আপনি যদি সামনে এগোতে চান এই ব্যাপারটা নিয়ে মনোযোগ দিতে পারবেন না। ভাগ্যিস মিস্টার মুফারেহ ডু অর ডাই করেছিলেন। তিনি এতে কি বোঝাতে চেয়েছিলেন? কোম্পানির যাই হোক না কেন, ভেতরে বা বাইরে আপনি যা কল্পনা করতে পারেন তা সবই ঘটেছে। আমি যেন কোম্পানির মধ্য দিয়ে নিজের জীবন কাটাচ্ছি, কারণ কোম্পানির সঙ্গে যা হয়েছে সেটাই আমার সঙ্গেও হয়েছে। যা কিছু ঘটতে পারত সবই ঘটেছে। যতটা খারাপ হতে পারত ঠিক ততটাই। এটা এতটাই খারাপ ছিল। কোম্পানির ক্ষেত্রেও একই কথা। কিন্তু আসল কথা হলো, উনি যদি হাল না ছাড়েন আর আমাদের জন্য কিছু গড়ে তোলার কাজ ছাড়া আর কিছুই না করেন। আর উনি শেষ ওয়েবিনারে কিছু কথা বলেছিলেন। লক্ষ লক্ষ মানুষ, শুধু ১০০ বা ফ্রি নয়, লক্ষ লক্ষ মানুষ এই কোম্পানির মাধ্যমে উঁচুতে উঠবে। আর আমরা কারা সেই লক্ষ লক্ষ মানুষের মধ্যে? আমরাই শুরু, আমরাই বীজ। এখন তুমি এটা নিয়ে দৌড়াতে পারো। দেখো, জীবনের সবকিছু, বিশেষ করে এটা, তুমি যা পেয়েছো তা ধরতে পারো আর সেটাকে বড় করতে পারো। অথবা তুমি বলতে পারো, আমি জানি না আমার কি আছে, আমি বুঝতে পারছি না, আর এভাবেই ঘুরে বেড়াতে পারো এক ভবঘুরের মতো। তোমরা সবাই জানো তোমাদের কি আছে, এটা ধরে রাখো। আমি চাই সবাই, জন আর শোনো, আমি তোমাদের কি করতে হবে সেটা বলছি না, কিন্তু আমি অনুরোধ করছি, আসো আমরা ফোকাস করি। যদি তুমি বিশ্বাস করো আর তোমার আস্থা থাকে, তাহলে এখনই সময় মিস্টার মুবারার সঙ্গে এগিয়ে যাওয়ার। যদি না করো, তাহলে দয়া করে পরের এক্সিট র্যাম্পটা নাও আর ভালো থেকো। আমাদের কাছে সময় নেই মানুষের সঙ্গে খেলা করার। আমি চাই না। আর শোনো, আমি কোনো দেশের কথা বলছি না। আমার বন্ধু আর পরিবার আছে পৃথিবীর প্রতিটা দেশেই। আমার বন্ধু আর পরিবার আছে ভারত, বাংলাদেশ, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, এমনকি নরেলেও। উহু, আমি শুধু মজা করছিলাম। না, সত্যি বলছি, আমার সারা পৃথিবী জুড়ে বন্ধু আছে। এমনকি নড়েলেও। কিন্তু কিছু মানুষ আছে যারা সবকিছু খারাপ করে দেয়। কিন্তু কারণ তোমাকে ভুলভাবে নিয়ে আসা হয়েছিল। কিছু মানুষকে এই কোম্পানির ভুল ছবি দেখিয়ে নিয়ে আসা হয়েছিল। তাতে এই ছবি বদলানো যাবে না এমন নয়, কিন্তু যদি তুমি ছবি বদলাতে অস্বীকার করো, যেমন আমি যদি বলতাম এই যে ঢুকে পড়ো, তুমি মাসে ৯০,০০০ টাকা উপার্জন করবে ইত্যাদি, আর আমি যদি এটা ২০১৯ সালে বলতাম আর তুমি এখনো সেটা বিশ্বাস করো, তাহলে সেটা তোমার সমস্যা। তোমাকে এটা কে বলেছে সেটা আমার কিছু যায় আসে না। তারা ভুল, তুমিও জানো তারা ভুল। কিন্তু তুমি যদি শুধু, কিছু মানুষ বারবার একই প্রশ্ন করে যেন উত্তরটা বদলে যাবে। আমি শুনেছি ৩ সপ্তাহের মধ্যে ক্রিস বলেছে আমরা ১০,০০০ টাকা পাবো। সে কখনোই এটা বলেনি। এখন সে ফিরে গিয়ে তোমাকে বলে সে এটা কখনোই বলেনি। সে কখনোই বলেনি, তাই এটা ছেড়ে দাও। আর সে যা করছে সেটা হচ্ছে ট্যাঙ্ক ডিলিট করা। আমি এখন থেকে এমন মানুষদের ডিলিট করে দেব যারা এমন প্রশ্ন করে যেগুলোর উত্তর তাদের জানা উচিত। যেমন বিল আর জন বিভিন্ন ভাষায় কাজ করছে, দারুণ ওটে প্রোস। সবাই সত্য কথা বলছে। চলো আমরা শুধু সত্যটাই বলি। যাই হোক, এখানে থাকতে পেরে আমি খুশি। আমি অপেক্ষা করতে পারছি না ছাদ থেকে চিৎকার করে বলার জন্য, এখান থেকে খুব বেশি কিছু করার নেই। কিন্তু আমি অনেক কিছু করছি। আমি এখন অনেক ভালো বোধ করছি। ১ সপ্তাহ আগে, ৫ দিন আগেও আমি এটা করতে পারতাম না।
তাই আমি শুধু বলতে চাই, আমার শক্তি, আমার বিশ্বাস খুব শিগগিরই তোমাদের কিছু গল্প বলব যেগুলো শুনে তোমরা অবাক হয়ে যাবে। সত্যি বলছি, মানে সত্যি। আর আমি আর অপেক্ষা করতে পারছি না তোমাদের বলার জন্য। যাই হোক, আমি ১০০% তোমাদের সঙ্গে আছি। তুমি দৌড়াতে চাইলে আমরা দৌড়াবো। তুমি হাঁটতে চাইলে হাঁটতে পারো, কিন্তু আমি দৌড়াবো। একটু থামো, আমি যেকোনো কারো সঙ্গে কাজ করব। কিন্তু যদি তুমি পেছনে যেতে চাও আর রিয়ার ভিউ মিররে তাকিয়ে থাকতে চাও, আমি তোমার সঙ্গে সেই যাত্রায় যাব না। আমার সময় নেই। আমি বুঝে গেছি জীবন আসলে কতটা ছোট। আর আমাদের চারপাশে অনেক মানুষ আছে যারা এখনো জানে না এই কোম্পানি আসলে কি। আমরা এইসব নিয়ে ফোকাস করতে পারি না, আমি এটা পাবো তো। আর আমি জানি না আমি এটা বিশ্বাস করি কিনা। জানি না এটা সত্যি কিনা। এটা নিয়ে কি হবে? ঠিক আছে, তুমি এসব নিয়ে চিন্তা করো। আর আমি যাচ্ছি মিস্টার মুবারা এবং যারা মানবতার উন্নয়ন নিয়ে ভাবে তাদের সাহায্য করতে। এটাই আমি করতে যাচ্ছি। তোমাকে শুধু ইতিবাচক থাকতে হবে। দেখো, তোমার সামনে পথটা একেবারে খোলা। আশ মুবারা তোমাকে দিক নির্দেশনা দিচ্ছেন। তুমি যেখানে যেতে চাও সেখানে যেতে পারো। তিনি তোমাকে পণ্য, সরঞ্জাম দিচ্ছেন। তিনি তোমাকে দিয়েছেন সেই জিনিসটা যা আমাদের সবার দরকার, স্বাধীনতা। এই ভাবনাটা ধরে রাখো। কারণ যখন এটা আসবে তখন সেটা জোরে ধাক্কা দেবে, দ্রুত আসবে আর আমরা সবাই পাগলের মতো উত্তেজিত হয়ে যাব। আর ডিভারমোর পাছা আমার সাথে কোথাও নৌকায় বসে মাছ ধরবে। ও এটা জানে। আমার সবচেয়ে বড় ইচ্ছা, আমি শুধু ওকে একটা নৌকায় তুলতে চাই। তুমি জানো ওই নৌকায় উঠতে হলে কিন্তু কড়া পরিশ্রম করতে হবে ভাই, কারণ আমি যেভাবেই হোক সেটা করবই। আমাকে যদি ওকে ব্রিজ থেকে ফেলে নৌকায় তুলতে হয় সেটাও করব। কিন্তু আমার বিশ্বাস আছে এই মানুষটা নিজেকে নিজের ধারণার চেয়েও বেশি এগিয়ে নিয়ে যাবে আর লাফ দিয়ে উঠবে। আমরা ঘোড়ায় চড়তে যাব, কায়াকিং করব, মাছ ধরবো। শোনো, এগুলোই আমি ওকে ইতিবাচকভাবে বলে যাব। ঠিক আছে, আমি এটা বলবো। আমি মাটিকে ওর বিশাল ড্রয়িং রুমে দেখতে চাই না। আমি মাটিকে দেখতে চাই জঙ্গলে, পাহাড়ে, হট এয়ার বেলুনে, বিমানে। এভাবেই আমি ভাবছি। আমি প্রতিদিন ওর দিকে এই বার্তা পাঠাচ্ছি। আমি ওর ড্রয়িং রুমে ওকে দেখতে যাব, অবশ্যই যাব। কিন্তু আমি চাই আমরা সবাই একসাথে সমুদ্র সৈকতে বসে আনন্দ করব। রোদ, জল, স্বাধীনতা, বাতাস সব উপভোগ করব। এটাই ইতিবাচক চিন্তা যা আমি প্রতিদিন মিস্টার দিগালমোকে পাঠাই। ইতিবাচক চিন্তা যা আমি প্রতিদিন আপনাকেও পাঠাতে চাই। কখনো কখনো আমাদের চারপাশে তাকাতে হয় এবং আমরা অনেক কিছু মিস করছি। আমি চাই না আমার জীবনে কিছু মিস হোক। আমি চাই না মাটির জীবনেও কিছু মিস হোক। আমি চাই না আপনার জীবনেও কিছু মিস হোক। ইতিবাচক থাকুন, নিজের পথে থাকুন, আর আমরা এমনভাবে উঠব যা আগে কখনো দেখেননি। আজ আমার বলার ছিল এতটাই, মিস্টার দিগারমো।